মেহজাবিন, তাসনিয়া ফারিন কাকে কত মার্কস দিবেন? জটিল প্রশ্ন আজকে আমার জন্য। সবাই শর্টকাটে একটু বড় বা শর্টকাটে একটু টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করে। কাজ করতে গিয়ে বাজে কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা কখনো? আমাদের শুটিং পুরো পিরিয়ডটাই আসলে একটা বাজে ইনসিডেন্ট, অনেক কিছু বাজে ইনসিডেন্টের মধ্যে থাকে। মেহজাবিন, তাসনিয়া ফারিন দুজনেই জনপ্রিয় নায়িকা, আপনি কাজ করেছেন তাদের সাথে, আপনার চোখে কাকে কত মার্কস দিবেন? জটিল প্রশ্ন আজকে আমার জন্য। আসলে এটাতে কাউকে আসলে কত মার্কস দেওয়ার মানে ওই ওয়েতে আমি আসলে চিন্তা করি না। এক একজনের ওয়ে অফ এক্সপ্রেশন, এক এক ধরনের ওয়ে অফ থটস, কাজ করার পদ্ধতি ডিফারেন্ট। তো দুইজনই আসলে দুইজনের জায়গায় খুবই ব্রিলিয়েন্ট, খুবই ফ্রেন্ডলি, খুবই হাম্বেল মানুষ। আলাদা করে আসলে মার্কস আমি আসলে দেওয়ার ক্যাপাবিলিটি আমার নাই আসলে। তাহলে যদি জিজ্ঞেস করি, দুজনের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল আপনার? দুজনের সাথে কাজের অভিজ্ঞতা খুব ভালো। মেহজাবিন আপুর সাথে আমার অনেক কাজ হয়েছে, মানে ফারিন আপুর থেকে বেশি। তো খুবই ভালো। মানে মেহজাবিন আপুর কথা যদি বলতে চাই, মেহজাবিন আপু আমি ফিল করি আর কি পার্সোনালি, মেহজাবিন আপু শুটিংয়ে থাকা মানে আমাদের ধরেন 60-70% প্রেশার মানে ভ্যানিশ হয়ে যাওয়ার। উনি দেখা গেছে যে আমাদের আগে উনি রেডি হয়ে আসে, এটা চলে আসে এরকম। খুবই পাংচুয়াল। তো কাজ করতে গেলেও খুবই ভালো লাগে। ফারিনাপুর সাথে অনেক বেশি কাজ হচ্ছে তা না, কিন্তু অভিজ্ঞতা খুবই ভালো। তাহলে কি আমরা বলবো যে তাসনিয়া ফারিনের চেয়ে মেহজাবিন এগিয়ে? এগিয়ে রাখার তো কিছু নাই। ধর ওর মেজবানুর সাথে আমি একটু বেশি বলতে পারলাম, কারণ মেজবানুর সাথে আমার অনেক কাজ হয়েছে। ফারিনাপুর সাথে ওই অর্থে যদি রেশিও ওয়াইজ অত কাজ হয়নি, কিন্তু যতটুকু কাজ হয়েছে শি ইজ অলসো নাইস টু মি, এবং আমি কাজ করে তার সাথে মজা পেয়েছি। কারণ যেহেতু আমার সাথে মেজবানুর অনেক বেশি কাজ হয়েছে, এই কারণে আমি একটু বেশি বললাম। কারণ আমি ফিল করি আসলে মেজবানুর সেটে থাকা মানে যে কোনো মানে শুটিং ইউনিটের অনেক প্রেশার ধরেন একদম ভ্যানিশ হয়ে যাওয়া। কাজ করতে গিয়ে বাজে কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা কখনো? আমাদের শুটিং পুরো পিরিয়ডটাই আসলে একটা বাজে ইনসিডেন্ট, অনেক কিছু বাজে ইনসিডেন্টের মধ্যে থাকে। এর মধ্যে থেকে আমরা উতরে আসি, ব্যাপারটা এরকম আর কি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমার শুটিং এও এরকম অনেক বাজে ইনসিডেন্ট হয়েছে। সো এইগুলা তো আসলে মেমোরাইজ করার কিছু নেই, এগুলো ভুলে যাওয়াই আর কি ভালো। আচ্ছা, আমি যদি জানতে চাই আমাদের দেশে সিনেমাটোগ্রাফার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় বাধা বা সুবিধা বা কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, সেই বিষয়ে আপনি কি বলবেন? প্রথমত এখন এই মুহূর্তে এই সময়ে এসে আমি যেটা দেখি, সবাই শর্টকাটে একটু বড় বা শর্টকাটে একটু টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করে। তো এটা একটা বড় সমস্যা। কারণ আপনি যখন সিনেমাটোগ্রাফার হবেন তখন মানে ইউজুয়ালি ইউ আর নট দ্য ডিরেক্টর। মানে এখন 10 জনের মধ্যে দেখা যাচ্ছে 8 জন ডিরেক্টর হতে চায়, কারণ ও একটা ফ্রন্টে থাকে, স্ক্রিনে থাকে, পরিচিত একটা প্রভাব থাকে। তো এই কাজটা আসলে মানে একদম ভিতর থেকে ভালোবাসার জায়গা থাকতে হবে যে এটা আমি আসলে করতে চাই। এইটার ল্যাকিংসটা এক। আর এই কাজের মূল্যায়নটা আমরা সামগ্রিকভাবে করতে পারি নাই। এটা ধরেন এটার কারণটা কি? এটা কারণটা মানে ব্যাপার হলো গিয়ে, আমার স্ক্রিনে আমাকে আইনে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। দ্যাটস দ্য মানে ওয়ান লাইনার আর কি। যেমন এখানে যদি কোনো হিরো অথবা হিরোইন অথবা খুব প্রমিনেন্ট কোনো ডিরেক্টর থাকতো, যার ব্র্যান্ড ভ্যালু বা মানে প্রোডাক্ট বেচার ভ্যালু বা এই ধরনের ভ্যালু থাকে, তাদেরই তো মানে প্রডিউসার বা যারা আনবে। সো এই জায়গা থেকে ধরেন একটা আমাদের সোশ্যাল জায়গা থেকে যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট জব এবং খুবই সম্মানীয় একটা কাজ, তো এই জায়গাটা মানে পারিপার্শ্বিকভাবে মানে এটার মূল্যায়িত হয়নি।